ঈদ আনন্দের পূর্ণতা পরিবার বা স্বজনদের সান্নিধ্য। একসঙ্গে সারাদিন আনন্দ উদযাপনের প্রত্যাশা থাকলেও সেই প্রত্যাশা অধরা থাকে অনেকেরই। বিশেষ করে নিম্ন আয়ের অনেক মানুষকেই ঈদের দিনেও জীবন জীবিকার সন্ধানে বের হতে হয় ঘর থেকে। একসঙ্গে বা একই ঘরে থাকলেও কারো কারো প্রিয়জনের অপেক্ষায় কাটে দিনের বেশিরভাগ সময়। গরিবেরা কি ঈদ বোঝেন না, অপেক্ষা করতেছে আমার হাজবেন্ডের জন্য। রাজধানীর সাততলা বস্তির মিনারা বেগম ঈদের সকালে ভালো মন্দ রান্না করে ঘর গুছিয়ে অপেক্ষা স্বামীর ফিরে আসার জন্য। গার্ডের চাকরি করা স্বামী গেল রাতে গেছেন কাজে, আসলে একসাথে ভালো মন্দ খাবেন তারা। রান্না বান্না করলাম, শরবত বানাইলাম, তারপর আবার পায়েস রান্না করছি। আমি কিছু করি না, রিস্কা চালা চালাইতে গেছে, নিজের তো পেটে খানা লাগবো, বাচ্চারা টের লেগে কান্দে, কখন আইব ঠিক নেই, পেটের দায়ে দোকানদারি করতেছি। পাশের আরেক কর্মজীবী নারী ফাহিমা বেগম পিঠা বানাচ্ছেন আপনজনদের জন্য। পিঠা বানানো শেষে যেতে হবে কাজে। গরিব মাসে ইচ্ছা নাছে মা, ও যার টাকা বসলে তার ইচ্ছা নাছে। চড়া মূল্যস্ফীতির বাজারে জীবনের ব্যয় নির্বাহ করাটা যাদের জন্য কঠিন, তাদের জন্য পুরো একটা দিন আপনজনদের সাথে কাটানোটা বিলাসিতা। সকালবেলা নামাজ টামাজ পড়ে সময় টাইমে মিষ্টি খাইয়া তারপরে গাড়ি লয়ে বেরিয়েছি। ঘোরা হইতেছে, আমার ইনকামও হইতেছে। পেটে তো টান আছে, টাকা তো দরকার, সব কিছুর অনেক দাম। সবাই ঈদের দিন গরুর গোশত কিনছে, অনেক কিছু কিনছে, আমরা পারিনি, আমরা মুরগি কিনছি। এই যে টাকার অভাবে যায়নি। সকালবেলা কি কিছু খাইছেন? কিছু খাইছি, সময় টামে খাইছি। যারা জীবিকার তাগিদে গ্রামে ফিরে যেতে পারেননি, তারা মোবাইল ফোনে কথা সারছেন আপনজনদের সাথে। মেহের মুনি, ডিবিসি নিউজ, ঢাকা।